আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এডিট মেনু নিয়ে কথা বলবো। এডিট মেনুর আন্ডারে অনেকগুলো মেনু আছে, যে মেনু দিয়ে কিংবা যে অপশনগুলো দিয়ে আপনারা অনেক কিছু করতে পারেন। যেমন এখানে আন্ডু মাস্টার, যেমন আন্ডু করতে পারেন কন্ট্রোল প্লাস জেড এ যদি আপনি কিবোর্ড থেকে চাপ দেন তাহলে কাজগুলো আন্ডু হয়ে যাবে। আর রিডিউ হবে হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল জেড, এটা রিডিউ হবে মানে হচ্ছে পূর্বের কাজে ফিরে আসবে। ওকে, তারপরে হচ্ছে টগলি লাস্ট স্টেজ, এটা দিয়ে আপনারা দেখবেন। এরপরে সার্চ অপশন আছে, আচ্ছা চেক স্পেলিংটা আপনারা দেখতে পারেন যদি লেখার অপশনগুলোতে আপনারা চেক করতে চান। এরপরে এই ধরনের ইয়েগুলো আছে, মেনুগুলো আছে, যে মেনু থেকে অনেক ধরনের কাজ করা যায়। এগুলো আমাদের কাজের উপরে বেস করে একটার পর একটা আসবে। আসলে এভাবে প্রত্যেকটা মেনু যদি টিউটোরিয়াল করা হয় তাহলে অনেক বড় টিউটোরিয়াল হয়ে যাবে। এটা কাজের ক্ষেত্রে অথবা হচ্ছে আপনারা যখন ফ্রি টাইমে থাকবেন আপনারা এই মেনুগুলো একটু দেখার চেষ্টা করবেন। তাছাড়া আমরা যখন আরও অ্যাডভান্স লেভেলে কাজ করব, শুরু করব, তখন দেখবেন যে অটোমেটিকলি এখান থেকে আমরা সবগুলো মেনু নিয়ে আমরা কাজ করছি এবং ওই মানে তখনের যে কাজগুলো হবে ওই কাজ থেকে আপনারা এই মেনুর যে প্রবলেমগুলো, মেনুর যে কাজগুলো আরও ক্লিয়ারভাবে অ্যাডভান্স লেভেলে শিখতে পারবেন। তো আমাদের সাথেই থাকবেন আশা করি, তাহলে আরও ভালো ভাবে বুঝতে পারবেন এই মেনুগুলোর ব্যবহার। এরপরে আছে এই স্টোরিজ, ওয়াল, প্রেজেন্ট, ম্যানেজার, আচ্ছা রিমোট কানেকশন, আচ্ছা কালার সেটিংস। এগুলো যদি আমরা যদি এক একটা করে যদি আমরা ক্লিক করে দেখি তাহলে এক একটার ইফেক্ট, এক একটার কাজকর্ম সবগুলোই আমরা দেখতে পারবো। হ্যাঁ, তাছাড়া কিছু না। এগুলো হচ্ছে ফন্টের উপরে সার্চ। আচ্ছা, এই যে ডিফাইন্ড, এটার একটা ব্রাশে আপনারা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এক একটা করে ক্লিক করে আমি দেখাচ্ছি। এটা প্যাটার্নও আপনারা তৈরি করতে পারবেন। প্যাটার্ন নিয়ে আমি কথা বলেছিলাম আরেকটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন যে প্যাটার্নের টুলস নিয়ে যেই যেই ভিডিওটা আমরা করেছিলাম, এই প্যাটার্ন হিসাবে আপনারা এটা তৈরি করতে পারবেন। এরপরে হচ্ছে স্টোরিজ অল, এগুলো হিস্টোরিজ থেকে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কতগুলো হিস্টোরি আপনারা মানে কাজের হিস্ট্রিগুলো এখান থেকে দেখতে পারেন। এরপরে হচ্ছে অ্যাডোবি আচ্ছা পিডিএফ প্রিসেন্ট, এখান থেকে পিডিএফ আকারে আপনারা তৈরি করে নিতে পারেন এগুলো। এরপরে হচ্ছে রিমোট কানেকশন। আসলে আমি এত যাবত মানে কাজ করেছি কিংবা হচ্ছে আমি এতদিন ধরে আহ, মানে ফটোশপ ইউজ করছি, এই সব টুলস মানে সবগুলো টুলস কিংবা সরি সবগুলো মেনু দিয়ে আসলে কাজ করার মতন কাজ আমার কখনোই হয়ে ওঠেনি, কারণ হচ্ছে লাগেনি, এটা হচ্ছে যে বিষয়। তো আপনাদের যদি লাগে অবশ্যই দেখবেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যে আহ, আপনার এখানে কালার, এটা একটু ইম্পর্টেন্ট। কালার সেটটা যেরকম আছে সেরকমই রাখবেন। আসলে এগুলো নাড়াচাড়া করা আসলে উচিত নয়, আর নাড়াচাড়া করলেই যদি এদিক ওদিক হয়ে যায় কালারের সমস্যা হয়। এরপরে আছে হচ্ছে প্রোফাইল, আচ্ছা কনভার্ট টু প্রোফাইল, এগুলো দরকার নেই আসলে আমাদের। হ্যাঁ, কিবোর্ড শর্টকাট এটা দরকার আছে, কোন কিবোর্ডের কি কাজ আপনারা এখান থেকে আপনারা যেমন নিউ, ওপেন, হ্যাঁ কি কি চাপ দিলে আপনার শর্টকাট এখানে মানে কাজ করবে কিবোর্ড থেকে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। এখানে আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন যদি লাগে। আর এরপরে মেনু, এই যে মেনু, হ্যাঁ কি টাইপের আপনি মেনুগুলোর, এই প্রত্যেকটা মেনুর ভিতরে কি কি আছে, যেমন ফাইলের ভিতরে এই সবগুলো আছে, এই এডিটের ভিতরে এই সবগুলো আছে। এইগুলো আসলে নতুন করে কিছু বোঝানোর নাই। এরপরে টুলবার, টুলবারগুলো ওই যে টুলবার এখান থেকেও আনতে পারেন, টুলবার অথবা টুলবার এখান থেকেও আনতে পারেন। এই টুলবারগুলো আপনারা চেঞ্জ করতে পারেন মানে ডানে বামে দিয়ে। যেটা দরকার নেই সেটা ডানে দিবেন, যেটা দরকার আছে সেটা বাঁয়ে দিবেন। এরপরে প্রেফারেন্স, প্রেফারেন্সের এখানে ইন্টারফেস নিয়ে অনেক কিছু আছে, ওয়ার্কশপ নিয়ে, টুলস নিয়ে আছে, হিস্ট্রি লক নিয়ে আছে,
এক্সপোর্ট নিয়ে, পারফরমেন্স নিয়ে, হ্যাঁ। এইগুলো আসলে ইন্ডিভিজুয়ালি ভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। তো এইগুলো আসলে এরকম মেজর কিছু না যে আমাদের শিখাই লাগবে। যদি সমস্যা হয় তাহলে এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন, অ্যাভেলেবেল চলে আসবে। তো ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের এডিট মেনু নিয়ে কিছু কথা। যদি বুঝতে সমস্যা হয় আর যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আর হচ্ছে আহ, আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, তারা অবশ্যই বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা